এটা স্কুল শু স্কুলের বাচ্চারা পেন্দে, আবার মনে করেন বড়রা আছে, বড়রাও পেন্দে। আমরা বিভিন্ন জিলে সাপ্লাই দিই। 350-400 টাকা দিয়ে পোলা পানি কিনতে পারে। আমরা জুতাটা টাকার নিচে 1000, আর উপরে 3000, 4000 আছে, 5000 আছে। এলিফেন্ট রোড নিউ মার্কেট, এখানে দামি দামি জিনিস। আর এদিকে মনে হন বঙ্গল সুপার, এগুলোর মধ্যে হলো কম দামি এইরকম আর কি। একটা জুতা তৈরিতে 3 দিন লাগে। মনে হন আমার কাছে একদিন, নিচে যাইলে এর কাছে একদিন, আবার ফিনিশ আছে এর কাছে যাই একদিন। মনে হন না 3 দিন পরে অর্ডারের আপনার 1 ডজন মাল নিতে পারবেন। আর বেশি অর্ডার দিলে আপনার সিরিয়ালে নিতে হইব। এখন মেশিনের কাজের হাতের কাজে একটু ডিফারেন্স তো থাকবে। যেখানে মনে করেন যে মেশিনে করবো ঘন্টায় 100 জোড়া, এখানে আমরা হাতে করে লাগবে মনে করেন যে 100 জোড়া বানাতে লাগবে আমাকে 2 দিন। এরকম একটা ব্যবধান থাকে আর কি। ব্র্যান্ডের মালের দাম তো অনেক বেশি হয়ে যায়, তো সবাই ব্যবহার করতে পারে না। আর হাতে বানানোটা দেখা গেছে কি রিক্সাওয়ালাও ফাই দিতে পারে, এবার শ্রমিকও ফাই দিতে পারে, মালিকও ফাই দিতে পারে। এই হলো হাতে বানানো গুলার মনে করেন যে একটু চাহিদা ভালো। ব্র্যান্ডের মাল নামের কারণে হাতে কটা একটু দাম বাজে বাড়ে গেছে, কিন্তু মোটামুটি এই একই জুতার মানে তেমন ব্যবধান নাই। যেমন মনে করেন অনলাইনে যে মালগুলা বিক্রি হয়, এই মালগুলো তো আমগর থেকে বানায় নিয়ে হেরা নিয়ে মনে করেন যে হেরা নিয়ে অনলাইনের নাম দিয়ে ওখানে হেগো মন মতো একটা রেট হেরা লয়, কিন্তু মাল তো আমরাই তৈরি করি। চায়নার মতো করতে গেলে চায়নার কেমিক্যাল, এগো কাছে সবকিছু আছে। আবার মনে হয় আগো কাছে পুঁজি আছে, এরা এখান থেকে ইম্পোর্ট করতে পারে। এরা সব জাতের মেডিসিন আছে, আবার মেশিন পত্রও আছে। আপনি হাতে বানাইলে হাতের কারিগর আছে, মেশিনে বানাইলে মেশিনের কাজ। অনেক ডিজাইনের হিসাব নাই। শু আছে, ওয়াইসফুট আছে, পাম শু আছে, ট্যাপ মাল আছে, আবার এলাস্টিক মাল আছে, সার্চি আছে। মানের অভাব নাই, অনেক জাতের জুতার জগতে জুতার অভাব নাই, ডিজাইনের অভাব নাই। এক ডিজাইনের 12 জোড়া জুতা হইব, 24 জোড়া এক সিট, তো 24 জোড়া এক ডিজাইন। আবার মনে করেন যে 2 ডিজাইনের অর্ডার দিলে 2 ডিজাইন হবে, 12 জোড়া করে। 12 জোড়ার নিচে আর হবে না। দর্জন 3000 টাকা হইতে 4000 টাকা পরে। আর এখন হেরা নিয়ে মনে করেন যে এটারে 5000-6000 টাকার মধ্যে বিক্রি করে। এই জুতাগুলা আমরা 3 মাসের গ্যারান্টি দিই। এখন 4 মাস 6 মাসও এগুলা লাস্টিং করে। আগের থেকে সামানের মান ভালো হয়েছে, জুতার মান ভালো হয়েছে। বাংলা সামান তো তেমন কিছু নাই এখানে, মোটামুটি সব সামান চায়নার থেকে আসে, যার কারণে জুতার মান একটু ভালো হয়েছে। এই জুতাগুলো বাইরেও যায়। যেমন মনে করেন যে আমাদের দেশে অনেক মানুষ বাইরে আছে, এই লাইনে ব্যবসা করছে, এখন বাইরে যাই চাকরি করতে আছে। ওখানে মনে করেন যে ওখান থেকে একটা টেন্ডার আনছে যে আমাদের দেশে এরকম মাল হইতে আছে, ওইখান থেকে হেরা অর্ডার দিলে এখান থেকে আমরা তৈরি করে দিলে হেরা আবার ওইখানে নেই নিলে এই জুতোগুলো বাইরেও যায়। আবার মনে করেন যে সারা বাংলাদেশেও যায়। যেরকম ইন্ডিয়ান মাল আমাদের দেশে আসে, আমার মালও ইন্ডিয়ান যায়। স্কুল ছাড়া সাধারণ মনে করেন যে কলেজ বা সাধারণ চাকরিজীবী যারা চাকরি করে হেরাও এসব জুতা ফেন্দে। যেহেতু এসব জুতার মনে করেন যে আপনার চায়না মালাতে এটির দাম একটু কম, তো এখন চায়না মাল কিনতে হলে 3000 টাকা 2500 টাকা লাগে। আর এসব জুতা মনে করেন যে 1200 বা 800 এর মধ্যে মানুষের পাই দিতে পারে। এইসব মানুষের একটা অনেক সেফে জুতাটা কিনতে পারে। স্কুল কলেজ থেকে যারা স্কুলে ওরকম একটা টেন্ডার আছে, ওইখান থেকে যারা টেন্ডার আনে, এখানে জায়গা খোঁজ করে যে কেউ কারখানা থেকে নেই, কেউ দোকান থেকে নেই, যে যেখান থেকে সুবিধা করতে পারে। এখন দোকানদারের কাছে যদি অর্ডার আসে, দোকানদার আমগরে বললে আমরা বানাই দিই, তৈরি করে দিই। জানুয়ারি মাসে স্কুলের ভর্তি চলে। এখন জানুয়ারি মাসে আমগো এই বাচ্চাকে জুতাটার একটু চাহিদা ভালো থাকে। রোজার ঈদ, কোরবানি ঈদ আর শীতের মধ্যে চলে, জানুয়ারি মাসে চলে, সারা বছর টুকটাক চলে। তারপরে এই টাইমগুলোতে একটু বেশি সেল হয় আর কি। অনেক সময় স্কুল কলেজ 1-2 বছর বন্ধ থাকলে ওই সময় তো সবার একটু কষ্ট থাকবে। তারপরেও হয়তো যেখানে বেশি চলতো এখানে কম চলে, একবারে তো চলে না এরকম কিছু না। দেশে তো পুরো বাংলাদেশের মানুষ দিয়ে চলতে আছে। স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে মনে হয় আমরা মার্কেটে যাই, যতটুকু পারি ততটুকু দিন। আর মনে হয় দেশে বয়ে থাকি, কারণ কাজ না থাকলে তো বেকারে। কারণ আমরা তো শিখছি এটা করতে হয়, এটা